ফিরসিগুর করেছে, তবে ডান পাশে থেকে বাংলাদেশ টপ অন তাদের সাথে যে কোনো সময় একটা ফাইট ইনিশিয়েট হয়ে যেতেই পারে। জয়প্রকাশ তাদের রোটেশনের উপরে ডিপেন্ড করতেছে পরবর্তী ফাইটটি। বাংলাদেশ টপ অন দেখা যাক সেই দিকে মুভ করে ফেলে এবং সেই জায়গা থেকে জয়প্রকাশটা খুঁজে পারবেন এবং সামনের দিকে বাংলাদেশ টপ অনকে দেখতে পেলেই তারা ফাইটটা ইনিশিয়েট করে পারবে। ফ্রিক সম্ভবত স্পার করতে পারছেন, আফ্রিকা থেকে ড্যামেজগুলোকে ছুড়ে দেওয়া বলছে। বাংলাদেশ টপ অন অনেকটা স্পে হারিয়েছে, তবে সেই জায়গাতে ফ্রিক একেবারে কিন্তু অটুট এবং চুল দূর থেকে থ্রো করছে, নক করছে, ইতিমধ্যে নক করেছেন এবং তীব্র নকটিকে ফিনিশ আউট করে ফেলতেই চাবেন। বাংলাদেশ টপ অন বাজে জয়প্রকাশের একটা ফাইটে বাংলাদেশ টপ অনের একটা অ্যাথলেটকে হারাতে চলেছেন। আর একবার স্কোপিং করছেন ফ্রিক, যে করে হোক এই নকটাকে আরো একবার নিয়ে নিতে চাবেন, একেবারে নিচের দিকে দূর থেকে লাগাতে সবাই প্রোভাইড, কোনো ব্যারিয়ারকে যেন আস্ত রাখতে চাইবেন না। নক ট্রাই ফিলিপস নক দিয়েছেন এবং বাংলাদেশ টপ অন ব্যাক টু ব্যাক দুটো অ্যাথলেটকে হারিয়ে এই এলাকাটুকুর মধ্যে অনেক বেশি কিন্তু প্রেশার বলতে পড়ছে। তবে সেই এলাকাটুকুর মধ্যে তাদের আরো একটা অ্যাথলেট কোনো রকম রিস্ক নিলেন না, একেবারেই কিন্তু সেই লঞ্চ প্যাডকে ব্যবহার করে ফাইটটি কভার করেছে। আমার প্রান্তর সামনে একেবারেই জয়প্রকাশ থেকে দুটো অ্যাথলেট পড়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তীব্র এই নির্দয় প্লেয়ারটি একেবারেই ছাড় দেন নেই। বাংলাদেশ টপ অন থেকে আরো একটা প্লেয়ারকে এলিমিনেট করা হয়েছে এবং লাস্ট একটা প্লেয়ার কোনো রকম বেঁচে ফিরতে পারলেও দেখা যাক বাংলাদেশ টপ অনকে